আমি যদি দুজনকে রাখতে পারি তাহলে আমার তাদের কোনো সমস্যা আছে? তো ভাই আমার তো সমস্যা আছে। আমি বেঁচে থাকা অবস্থায় আমি দেখবো আমার স্বামীর ভাগ আরেকজন নিছে, এটা তো কোনো মেয়ে মেনে নিবে না। আমার পক্ষে তো আরও অসম্ভব, আমি নিব না। কারণ আমি তাকে ভালোবেসেই বিয়ে করছি, এমন না তার সাথে আমার জোর করে বিয়ে হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা ঘটে গেছে সেইভাবে বিয়ে হয়েছে, ওরকম কিছুই না। তো সে তখন এই কথা বলার পরে সে বলে সে বৃষ্টিকে বিয়ে করবে। আর তারপরের দিন তাকে রিহাবে দেওয়ার নিয়ে একটা কথা ছিল, যাই হোক তাকে দেয় নাই। তারপরের দিন তার সাথে আবার আমার ঝামেলা হয়। সে আমাকে বলে তুই আমি যেন বাসায় এসে তোকে না বেরিয়ে, তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোর বাবা আমাকে বল ডিভোর্স পেপার নিয়ে এসে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে যা, আমি তোরে চাই না, এরকম। পরে আমার বাবা মা আসছে, আইসা ওর বাবা মার সাথে কথা বলছে যে আমরা তো মেয়েকে নিয়ে যেতে চাই, আপনারা কি বলেন? তারা বলতেছে ঠিক আছে নিয়ে যান, আমরা 6 মাস পরে যাই নিয়ে আসবো। তো 6 মাস কি আমি ঘরে বসে থাকবো? মানে কোনো যুক্তিযুক্ত কথা, 6 মাস পরে নিয়ে আসবো? যখন আমার সংসারটা ভেঙে চুরে তস্তস হয়ে যায়, সংসারটা আমি সুন্দর করে সাজাইছিলাম, যখন এই সংসারটা ভেঙে তস্তস হয়ে যায় তখন আমি অনেক কান্নাকাটি করছি। ইনফ্যাক্ট আমার শ্বশুরের পা জড়াই ধরে, আমার শাশুড়ির পা জড়াই ধরে, সবার পা জড়াই ধরে আমি অনেক কান্নাকাটি করছি। তখন পর্যন্ত সে একবার বলে নাই যে ঠিক আছে তোমার যাইতে হবে না। সে সামনে দাঁড়ায় সব কিছু দেখতেছে, সে হাসতেছে কারণ সে খুশি যে আমি চলে যাচ্ছি, তার রাস্তা ক্লিয়ার। তো ওরকম একটা অবস্থায় পরে ওরকম আমি পরে চলে আসার পরে আমি যে আজকে 8-9 দিন চলে আসি, তার ফ্যামিলি থেকে কোনো যোগাযোগ করার চেষ্টা করে নাই, সে নিজেও কোনো যোগাযোগ করার চেষ্টা করে নাই। উল্টা সে আরও ভিডিও বানাচ্ছে, যে কষ্টের ভিডিও বানাক আর ভালো ভিডিও বানাক বৃষ্টিকে মেনশন দিতেছে, এবং আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, দেখলাম সে বলছে যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য আসছি। আচ্ছা, পাবলিক জানতো যে তার ঘরে বউ বাচ্চা নাই, সে অবিবাহিত। এখন সে তো বিবাহিত, সেটা প্রুফ করার জন্য ঠিক যতটুকু প্রমাণ, আমি ঠিক ততটুকু প্রমাণই আমার টিকটকে আপলোড করছি, ভিডিও আপলোড করছি। সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। ভাই আমি তো আর বলি নাই যে আমাকে ভাইরাল করো বা আমি ভাইরাল হইতে আসছি বা আমার এরকম কোনো কিছু আছে। ঠিক যতটুকু প্রমাণ দেওয়া লাগে আমি ঠিক অতটুকু প্রমাণই দিছি। 4 থেকে 5টা ভিডিও। তো ও কী করছে, ব্যালকনিতে বসে বসে সিগারেট খাচ্ছিল, ওই সিগারেট নিয়ে আসছে যে আমার গলায় পোড়া দিতে, হাতেও দিছে, এই যে এখানে এই যে পোড়া দাগটা আছে এখানে, এখন হাতে দিচ্ছে। তো এরপরে ও আমাকে মারধর করার পরে তারপরের দিন সকালবেলা আমি ওই যে যথারীতি বললাম বৃষ্টির একটা ছবি ছিল, আমি ফালাই দিছি যে যাকে নিয়ে এত ঝামেলা তার কোনো কিছু আমার ঘরে রাখবো না, যেহেতু সেটা আমার বেডরুম। আমি কার ছবি রাখবো না রাখবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তার ছবি এতদিন রাখছি, এটাই তো বেশি। তো আমি তার ছবি ফালাই দিছি। আমি তার ছবি কেন ফালাইলাম সেটার জন্য সে আমাকে মারধর করছে। তারপরে যে আমি আমার ফ্যামিলিকে ফোন দেই যে তোমরা এখনও আসো নাই কেন? আমি যে তোমাদের রাতে ফোন দিলাম, তোমরা এখনও আসো নাই কেন? তোমরা কি চাও তাহলে ওর হাতে মার খেয়ে আমি মরে যাই, এরকম? তারপরে তারা আসার পরে সবাই মিলে, তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, 2 ফ্যামিলি বসে, তারপরে তারা যাদের সাথে কাজ করে তারা সবাই মিলে বসে জিনিসটা সমাধান করার পরে তারা নিচে অফিসে যায়, তারা কথাবার্তা বলার পরে তখন বলে যে বৃষ্টির সাথে আর ভিডিও হবে না, রনির সাথে আর বৃষ্টির কোনো ভিডিও আসবে না, যেহেতু ঝামেলা হয়ে গেছে একটা। তো তখন রনি পার্সোনালি বৃষ্টির সাথে কথা বলে, সে বলছে যে তুমি কি আমার সাথে ভিডিও করবে না? তখন বলছে যে না ভিডিও করবে না। তখন বলছে আমি কিন্তু তাহলে, রনি বলছে এই কথাটা। তো পরে বৃষ্টি অথবা বলছে যে যা মন চাই করবা, এরকম টাইমে পরে ও কি করছে, সত্যি আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে। আমি যখন বুঝতে পারলাম যে কোনো অস্বাভাবিক কিছু ঘটতেছে, ওই টাইমে পরে আমি দরজায় বাইরে পরে আমি অনেক কষ্টে দরজাটা খুলছি। যে টাইমে ওই টাইমে আমি একটা ধরছি, ধরার পরে তারপরে ওর মাথায় পানি টানি দেওয়ার পরে ওর বাবারে ফোন দিয়েছিলাম, ওর বাবা পরে এসে হসপিটালে নিয়ে যায়। পরে বললো যে হসপিটালে ভালো আছে, এরকম। তারপরে আমাকে যাইতে বললো, পরে আমি গেলাম। আমি তো বাচ্চা বাসায় ছিল বিধায় আমি যেতে পারি নাই একা। বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাবো? আমি হসপিটালে চাইলেই তো দৌড় দিতে পারি না, একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে পরে আমি আমার পাশের রুমের আপুর কাছে রেখে তারপরে আমি যাই। তো যাওয়ার পরে সে আমাকে দেখে বলে তুই ও কেন আসছে, ওকে বের করে দাও, ও কেন আসছে। আমি যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টিও আসে। তো বৃষ্টিকে দেখে এসে যথারীতি সুস্থ হয়ে যায়। তার আধা ঘন্টা পরে সে হসপিটালে বসে ওইটা বলছে আমি বৃষ্টির বাসায় যাবো, আমি বৃষ্টিকে বিয়ের কথা বলতে যাবে। তো তাকে হসপিটাল থেকে আনা হয় রাত 9টা-10টার দিকে। বাসায় আসার পরে তার ফ্যামিলি, তার বাবা মা, আমার ফ্যামিলি তো চলেই আসছিলো সব সমাধান করে দিই। তার বাবা মা বসে, তারপরে তার বন্ধু ছিল, তার মা, সবাই মিলে বসে তখন বলতেছে বাচ্চাটার দিকে তাকাও, তাকায় একবার অন্তত বলো এখন তুমি কি করতে চাও। সে বাচ্চা থেকে তাকায় বলতেছে আমি